ও নানার মুয়াজ্জিন, নানাকে আজান শুনিয়েছিলে, আজকে তোমরা আমাদেরকে আজান শোনাবে না? আমরাও নানার মুয়াজ্জিন, আমাদেরকে তুমি আজান শুনিয়ে দাও। হযরত বিলাল থামতে পারলেন না, দৌড়তে দৌড়তে, তখন তো মাইক ছিল না, তখন তো আপনার খবর ছিল না, পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মদিনার মসজিদে নববীতে তিনি আজান যখন জুড়ে দিলেন, গোটা মদিনার মানুষ, ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল। আজকে নবী এসেছে, আজকে মদিনার নবী এসেছে, আজকে মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। এ মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? ওই হযরতে বিলাল, নবীর মহব্বতে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন। আবার দামেস্ক থেকে সিরিয়া দিয়ে তিনি পাড়ি হয়ে মরুভূমি প্রান্তে কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলেন। মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ আজ ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কথা বললে কেন? আমাকে গালি দাও, আমি মেনে নিব, আমার মা বাপকে গালি দিবা, মেনে নিব, আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা, মেনে দিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না, তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলবো। করবো কি করবো না জোরে বলুন? নবীকে গালি দেয়, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের জারদ সন্তান। তারা বাপের কি সন্তান জোরে বলুন? জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তাহলে নবীকে গালি দিতে পারে না। আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম জোরে কোন? কি বললাম আমি? নাম কি বললাম? ওলীদ ইবনে মুগীরা। সাহাবারা সহ্য করতে পারেন না, নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে, অসম্ভব। সাহাবারা তরবারি বের করেছে। নবী বললে, থামো, রুখে যাও, খোঁজ নিয়ে দেখো ওলীদ ইবনে মুগীরা জন্মের দোষ আছে। কিসের দোষ জোরে বলুন? জন্মের দোষ। নবীজি বলে দিয়েছেন, গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল, ওলীদ ইবনে মুগীরা বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বাচ্চা, মেয়ে, বৃদ্ধা সবাই বলে, ওলীদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে। সবাই বলতে লাগলেন, তিনি ছিলেন পাতি নেতা। কি নেতা? পাতি নেতা বোঝেন না আপনারা? পাতি নেতা বোঝেন? আজকে বড় নেতার পেছনে পেছনে যাদেরকে ঘোরে তাদেরকে কি নেতা বলে? পাতি নেতা। তো ওরা আবার গরম কত, হ্যাঁ? ও পাতি নেতা কথায় কথা বলছে, বেশি কথা বলে জেলে ঢুকি দেবো, মনে হচ্ছে জেলখানা ওর বাপের। এরকম পাতি নেতা আছে না নাই যেরকম? মানে এমন ভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই এমন হয়ে এমপি হয়ে গেছে। এ কথা বলে না। এ বাবা আছে না নাই? কথা কান, কথাটা হলো পাতি নেতা। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা হলো পাতি নেতা। সবাই যখন বলতে লাগলাম, বাড়ি থেকে তিনি আর বাড়াতে পারেন না। মাকে ডাক দিয়ে বলে, মা, বলে কি হলো? মা গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা? বলে বড় ভালো। বলে মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে মা, তুমি বলো তো আমার জন্মের নাকি দোষ আছে?
মা বলল, কেন রে বেটা, হঠাৎ করে কথা কেন বললি? বলে, কে বলেছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা চুপ হয়ে গেল, মা কথা বলতে পারে না। সন্তান বলছে, মা তোমাকে বলতেই হবে, বলো আমার জন্মের দোষ আছে কি না? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ বেটা, আজকে তোর যেটা নবী বলেছে সেটা সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ না। আজকে আমি বলবো, ঘটনা শুনে নেন। আজকে কখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। এটা কেন কুম্ভ মেলা চলছে কি চলছে না জোরে বলুন, চলছে কি না? কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন গজব আল্লাহ দিয়ে দিলেন, ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। কিন্তু মুসলমানদের দিল এত ভালো, মুসলমানদের মন এত ভালো, তাদেরকে জায়গা দিল মসজিদে, তাদেরকে জায়গা দিল মারকাজে, তাদেরকে জায়গা দিল খানকাতে, তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে। খালি জায়গা নয়, তাদের খানা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, বাথরুম পায়খানা যা থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা। সেই দিন মুসলমানদের হয়ে তিনারা বলেছেন, বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে। না না না, আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে। ও মুসলমানগণ, আমি আপনাদেরকে আবার বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে মেটানো যাবে। কোরআনের মালিক কে? কলিমউদ্দিন সলিমউদ্দিন। কথা কন না কারে? কলিমউদ্দিন সলিমউদ্দিন না, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো, বাপ, এই কোরআনকে ইনশাল্লাহ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে, এ কোরআন ততদিন হেফাজত থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। নামিয়ে দেন। অনেকেই মনে করছে এবার মনে হয় মৌলবি লাইনে যাবে না। এ বাবা, হাত অনেকেই তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু কবি বলে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরদি গো, এই কোরআনের জন্য নবী রক্ত দিল, সাহাবারা দিল, বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না, নিজের জীবনকে দিতে হবে না। আমি বলবো, এই কোরআনকে হেফাজত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়। এই কেন জায়গাটা কে গো মৌলবি বুঝতে পারে, ও আদায় ধরবে বলে যে উঠতে শুরু করে দিচ্ছে। শোনালেন? ভালো করে শোনালেন কথাটা, বলে দিয়ে যায়। এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান, গুনাহ হবে না নাকি? হবে, চরম গুনাহ হবে। তা আমি আপনাদেরকে বলছি, একজন উঠবেন না, একটু বসুন। আমি আপনাদেরকে বলবো, বাবা, গোটা পৃথিবী আজ চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না। আর মুসলমান বলে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য
জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষকে বলি, আজকে আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআনের এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলে একটা একটা করে নাকি আল্লাহ দান করবে। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, এই কোরআনকে বাঁচানোর জন্যে আমি একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে, আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে, মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এতগুলা মানুষের সামনে একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকা। একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহর বান্দা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য এত বড় এতগুলা মানুষের সামনে মাত্র 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। ভাই হবে না? এত বড় মজলিসের ভিতরে আল্লাহ তোমার কোরআনের খিদমতের জন্য হাত পেতেছি। মানুষের বহু টাকা বহু দিকে চলে যায়, ইসলামের জন্য হাত পেতেছি, কোরআনকে বাঁচানোর জন্য হাত পেতেছি। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লক্ষ টাকা বলিনি ও হরিয়ার পাড়ার মুসলমানেরা। তাই সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না গো? এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা ভালো করে শুনেলেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, আল্লাহ আজকে তোমাকে দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তিনি তো কোন ফায়াকনের মালিক। তাই এত বড় মজলিসের ভিতরে কোনো ব্যবসায়ী, কোনো জমিদার, কোনো পয়সাওয়ালা, কোনো আল্লাহওয়ালা সর্বপ্রথম 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হবে না? এত বড় মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। ওগো কেদারা তালার মুসলমানেরা, এই এলাকায় এতটা অঞ্চলের মুসলমানেরা, আল্লাহর কোরআনকে কি বাঁচানো যাবে না? আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য হাতটা তোলা যাবে না? আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য হাতটাকে উঠিয়ে দেওয়া যাবে না? বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল্লা
নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলু হবে না? নাই। এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনের প্রেমিক ও মুসলমান। আল্লাহ নবী বলে গেছেন, বিশ্ব নবী যখন দিনের জন্য, ইসলামের জন্য ডাক দিয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা তোমরা কারা গো? তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জীবনের যত যা ছিল ইসলামের জন্য তারা উজাড় করে দিয়েছে। ছেলে মেয়ে পর্যন্ত উজাড় করে দিয়ে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। এমনকি মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন, নবীকে বললেন, নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না, পানি ছাড়া আর কিছু না। ও নবী আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আমার কলিজার সন্তানকে জাতির ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী বললেন, পাগলেরা এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনাকে তরবারি মারার চেষ্টা করবে, দয়া করে আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। নবী গো আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে বেঁচে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য আমার কলিজার সন্তানকে এনেছি। আজ আমি কেদারতলার মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা এমন কোনো আল্লাহ বলে না, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা হবে না গো? নাই। এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন নবীর উম্মত, এমন কোন আল্লাহর প্যারা বান্দা বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরা ওসুল থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। নাই। এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একটা দরদ ইনশাল্লাহ মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? হবে না? হবে না? একজন শুনেলেন ঘটনা। ও মুসলমান, মানুষ মনে করছে আমি মরব না, কিন্তু না গো না, মানুষ তো সবাইকে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে মরতেই হবে। কিন্তু জানেন মরণের পরে কি হবে? 5 দিনের মাথায় আপনার হাতের কোনি গলা খুলে যাবে। কোন গলা? হাতের কোনি গলা 5 দিনের মাথায় খুলে যখন পড়ে যাবে, 10 দিনের মাথায় আপনার আবার চুল গলা খুলে যাবে। 15 দিন পর আপনার পেটটা এমন বড় হয়ে যাবে, এমন ভাবে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে। 20 দিনের পর আপনার পেটটা কিন্তু ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে, আপনার আমার শরীরের একটা মাংস খুঁজে আর পাওয়া যাবে না।
আজকে দেখছিলাম 24 পরগনার একটা ঘটনা। একটা কোনো কারণবশত একটা মানুষকে মেরে দিয়েছিল, তাকে কবর করেছিল। 25 দিনের পর কবর করে লাশ তুলতে গিয়ে শরীরের একটা মাংস নাই, খালি হাড় গেলা কুড়িয়ে তুললো, কিন্তু দেখা গেল কবরের বাস কিন্তু পচে না। কবরের বাস কিন্তু পচে না। আপনার আমার দেহটা বাবা যখন পুঁতে দিয়ে চলে আসবে, 5 দিন 10 দিন 25 দিনের মাথা এ শরীরের মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, খালি কঙ্কাল হাড় পাওয়া যাবে। কিসের গরম, কিসের বৈরাগ্যতা, কিসের আপনার অহংকার, কিসের তাকাব্বর। ও বাবা চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারান্টি না। তাই যাওয়ার আগে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এ কোরআন যতদিন কোরআন তেলাওয়াত হবে, এক একটা জের, এক একটা জবর, এক একটা পেশ, এক একটা অক্ষর, এক একটা নুকতা অনুসারে একটা একটা করে নেকি আল্লাহ আপনার জন্য আপনার কবরে দিয়ে দেবে এবং কিয়ামতের দিন জমা হয়ে যাবে। তাই আমি বলবো এমন কোন দরুদি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে একজন হবে না। নাই গো। এ বাপ, হে কেদারতলার মুসলমান, হরিহার পাড়ার মুসলমান, পরে দেবেন, থেমে দেবেন, 1 বছরের মধ্যে 20,000 টাকা দিবেন, এমন কোন দরুদি মুসলমান পাবো না, এমন কোন মাস্টার ডাক্তার পাবো না, এমন কোন জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা। নাই নাই, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি সর্বপ্রথমে হাত উঁচু করে দিয়ে আজকের দানটাকে যে চালু করে দিবে, আজকের এই মাদ্রাসার যত কালেকশন হবে সমস্ত নেকিটা তার আমলনামায় সর্বপ্রথম শুরু হবে। তাই একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সারা মাসে বছরে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার দাতা। নাই নাই। হে বাবা, আমার মনে হয় এদেশের মানুষ মরে না কি গো? কবরে যদিও পড়ে মরে নিয়ে যায় নাকি? টাকা পয়সা সম্পদ না রে বাবা, না, কোনোদিন নিয়ে যাবে না। নিঃশ্বাসের বিশ্বাস না, নিঃশ্বাস যেতে দেরি, আপনাকে 0.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও টাইম দিবে না, সেকেন্ডের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে উসরায় নামিয়ে দিবে। উসরা থেকে নামিয়ে আপনাকে মাঠে উঠেনে নামিয়ে উঠেন নাকি বলেন? কি আপনার আগ্নে বলেন নাকি? আগ্নে নামিয়ে দিবে। এ বাবা বলে, কেউ বলবে মায়াকে বল, কেউ বলবে টাইমটা বল, কে বলবে কবরটা খোর, কে বলবে কাফনটা হার, কে বলবে বাতা গালা চাচ, আবার কেউ বলবে প্যারাকটা মার, কে বলবে তক্তা গোলা সাজা, কে বলবে চারা গালা বাবাদ। এরকম করে বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মে লেগে যাবে, কিন্তু আপনি নিজে টের পাবেন না। আমি বলবো এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না সারা বছরের মধ্যে 20,000 টাকা দেন বালা। নাই, একটাও নাই। হাবা আল্লাহ আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু ওরা মনে মনে করছে হুজুর দিনে কমে যাবে, ফুরিয়ে যাবে। ইনশাল্লাহ ফুরিয়ে যাবে না, ইনশাল্লাহ কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা 20,000 টাকার আবেদন থেকে গেল, আমি আশা করি এই মাটিতে পাবো 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 পাবো, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা। একজন যদি 20,000 টাকা বড় কষ্টবোধ মনে হয়ে যায়, যদি মনে করেন ভারী হয়ে গেল,
হুজুর একটু কমিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি একবারই কমিয়ে দিয়ে দুজন মিলে 20,000, তার মানে হলো 10,000 হবে না? কথা কন, 20,000 দিতে হবে না? একজনের যদি ভারী হয়ে যায়, আমি একজনের কাছে 20,000 নিব না, আমি 2 জন মিলে 20,000 টাকা দেখব। তার মানে হলো 10,000 করে টাকার দাতা। এই মাদ্রাসার জনদ, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার আল্লাহ ওয়ালা বুঝুন গো বান্দা, এমন কোন নবীর প্রেমিক হবে না মাত্র 10,000 করে টাকা। আসুন, 20,000 টাকা দিতে হবে না। আপনারা যদি মনে করেন ভারী হয়ে গেছে হুজুর, বহুত কষ্ট হয়ে যাচ্ছে, 20,000 লাগবে না, একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র দুজনে মিলে 20, তার মানে হলো 10,000 করে টাকা। আপনি জাকাত ও সুর ফিতরা থেকে দিবেন, এককালীন দান থেকে, সদকা থেকে দিবেন। আল্লাহর নবী বললেন, আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এবার ইনশাল্লাহ আপনাদের কাছে 10,000 কোটি টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 10,000 20 দিতে হবে না বাপ, 20,000 নয়। আপনি এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে দিবেন। মাত্র 10,000 করে টাকা নাই, আল্লাহ মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ আপনার মাঠে ফসল দিবে, আল্লাহ জমিতে বরকত দিবে, আল্লাহ পানিতে বরকত দিবে। আপনি আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আপনাদেরকে বলবো শুনেলেন ভালো করে। আজকে আপনার জন্ম দুঃখিনী মা, কলেজার টুকরা নয়নের মণিমা, যে মা নামাজ নদী করবে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, বলে যে বাবা রে এমন কোনো ব্যথা না, এমন কোনো বিটি নাই, এমন কোনো আমার কলেজের সন্তান হবে না। ও বেটা, আজকে কবরের মধ্যে বড় কষ্টের ভিতরে আছে বেটা। ও বেটা, আমার এমন কোনো সন্তান নাই। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা সেন্টু ভাই, আজমতপুরে বাড়ি, তিনি হায়দার আলী, আজমতপুরে বাড়ি। উনি বলছেন আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলি না তুমি আল্লাহ ছিল এ সর্বপ্রথম কোরআনের নামে 10,000 দিল। আরো দুমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দু করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। আমি আপনাদেরকে বলেন 10,000 টাকা ইনশাল্লাহ 2 মিনিট সময় আমি আপনাদের 10,000 টাকা দেখতে চাই। 2 মিনিটের মধ্যে 2 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা, কলেমার জোড়া তৈরি করার জন্য জান্নাত আলী আবু সুফিয়ান দুজনে 10,000। মাশাআল্লাহ, জান্নাত আলী আবু সুফিয়ান 2 জন ছিল, এ 2 জনে 10,000 টাকা দেখো দিল। আরো দুমা করি এই এই, আরে এদের কোনো মানবতা বোধ নাই গো। কাদি সাহেব বাড়ি আল্লাহ রফে জানা বাংলা। শোনেন একটা ঘটনা, আল্লাহ নবীর দলে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আনন্দ করতো, খুশি হতো। ওখান থেকে বেরিয়ে গিয়ে নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে আবু জাহালের দলে নাম লিখাতো। আবার ওখানে গিয়ে বলতেন না না, আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম আনন্দ ফুর্তি করার জন্যে। ওগো নেতা, আমি আপনাদের লোক নেতা। আল্লাহ আমার নবীকে বলে, নবী গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা আপনার বন্ধু নয়, তারা হলো ইসলামের দুশমন, তারা হলো মুনাফিক। আপনি সাবধান।
বুঝতে পারলেন না? এ বাবা, এটা কোরআনের ভিতরে আছে, সূরা মুনাফিক। আজকে কিছু জালসা শুনতে মানুষ আসে, শোনার পরে শুনতে ভালো লাগলে খানিক আনন্দ করে শোনে, না হলে বাবা আদায় শুরু করার মুনাফিকের মতন পালিয়ে যায়। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? মুনাফিকের মতো পালিয়ে যায়। তারা আসল ইসলামকে পছন্দ করে না, ওরা হরলারা লাভ পালো, ওরা আসল ইসলামের পক্ষে নয়। এই মুসলমান, দেখে 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। খেজমত আলীর ছেলেরা বাপ মায়ের নামে 5,000 টাকা। সুবহানাল্লাহ। খেজমত আলীর ছেলেরা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দুয়া করি টাকার বাপের কারণ, বাপকে কবর দিও সুখের জীবন। আল্লাহু আমিন। এরকম ছেলে যদি এরকম হইত, বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত আল্লাহ আল্লাহ। আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাবো না, আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহ কোরআনের মহাব্বতে বাবা, আমি 5,000 করে টাকার দাতা। আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সোনারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাল্লাহ। আসুন, 20-10 নয় বাপ, একবারে কমিয়ে দিলুম, মাত্র 5,000 করে টাকার দাতা ইনশাল্লাহ। কত বললাম? কত গো? 5,000 করে। 20 দিতে হবে না, 10 দিতে হবে না ইনশাল্লাহ। আমি 10 জন থেকে বলবো, আশায়ে মুবাশশিরা, নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন 5,000 হয়ে গেল। নাম্বার 2-এ ইনশাল্লাহ 5,000 করে টাকার দাতা ইনশাল্লাহ। হবে না বাপ? কি ইনশাল্লাহ হবে না? হবে। 5,000 টাকা দিয়ে এক বস্তা পেয়ে যাবে। মাশাআল্লাহ। কি নাম? খেদার আলী। মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন। তিনি 5,000 টাকা দিবার 1 বস্তা পেঁয়াজ দিবেন। আল্লাহ রফে জানা বান্দা কোথায় বসেছিল, এখানে বসিয়া 5,000 এক বাক্সি পেঁয়াজ দানিল। আরো দোয়া করি খেদের আলীর কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গর বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আমি আপনাদের কাছে বলবো বাপ, ও আল্লাহ ওয়ালারা, ও দিনওয়ালারা, শোনে না। একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু বিবি বড় পরোজগারিনী, বড় বিবি দিনদারিনী, ইমানদারিনী। একদিন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, আজকে 3 দিন বড়ওয়ালা হারে আছি, খেতে পাইনি, খেতে দাও, খেতে দাও। কিন্তু মেয়েটা খাবার নিয়ে ফকিরকে দিবে। বিবি বলে, স্বামী বলে, বিবি খবরদার ভিখারিকে খেতে দিবা না, ভিখারিকে কোন রকম সাহায্য করবা না। আর আল্লাহর কোরআন বলেছে, মাশাআল্লাহ। আল্লাহ মাগুরার আলেম শেখ কোনটা গো? কই আপনি? মাশাআল্লাহ ভাই, সামনের দিকে একবার আসেন দেখি, ভালো করে চেহারা খান। আল্লাহুম্মা আমিন। এ দেখেন মাগুরায় বাড়ি আলেম শেখ, আমার ভাইজান ও আলম শেখ। উনি বলছেন আমি 10,000 টাকা দেব। কলেজের সন্তান চলে গেছে। সন্তান, বলুন তো, বাপের আগে যদি সন্তান চলে যায়, এর মতো আর মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ যদি নিয়ে না, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আছে গো, কতক্ষণ আছে। আল্লাহ রফি যারা বান্দা আলম শেখ ছিল, 9,000 টাকা কলেজের সন্তানের জন্য দিল। আহারে দরেদের ছেলে আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি বাপের দানেতে। ও আল্লাহ,
তুমি তার সন্তানকে যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিয়ে তুমি হেফাজত করো। আসুন বাবা 10,000 টাকা দাও, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে দেখতে চাই বাবা। আমি 10 জন দরদিকে বলবো, তার মধ্যে 2 নম্বর হয়ে গেল। বড়হান থেকে দাদুর নামে 1,500 টাকা। বুরহান থেকে দাদুর নামে কথাই বসেছিল 1,500 টাকা বড় থেকে দেখো দিল। কে দিল গো? মেয়ে ছিল কাজকে টাকা কই আর কই এই যা, কেউ পালাবে না, যান ইনশাল্লাহ মা বোনেরা দিবে। পালাচ্ছে কেন? এই মা বোনেরা বাতাস উঠেনি, খামাকাই ভয় করো না। আরে ছি ছি ছি, যে দেশের মা বোনেরা কি ভয় করে গো? হ্যাঁ এই মা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বয়ান শোনাবো। মা রানা 5,000 টাকা। না রে থাকবির কোথা বাড়ি? মায়ের নামে যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য ছেলে মাসুদ রানা ছিল। এ 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মায় আছে কবরেতে, উধারিয়া নিও তুমি ছেলের দানেতে। আরো তোমা কুড়ি টাকার মায়েরও কারণ, মাকে দিও তুমি মনা সুখের জীবন। এ দেখেন আমার মা বোনেরা অনেকগুলা টাকা পাঠিয়েছে। আল্লাহ রফে যারা বন্দি মা খালারা ছিল, এ বোনের আগো ছিল অনেকগুলা টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি মা খালা বন্ধের কারণ, আল্লাহ দিয়ে মা খালা বন্ধের সুখের জীবন। ছাতা রঙা ফারো তুমি মগো পাগো বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহ। মা বন্ধের যে এই বসেন, পানি উঠবেন না, বসেন বসেন বসেন, এক ফুটো পানি হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমত, বসেন, উঠবেন না, উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না, পানি হবে না। আমি আপনাদেরকে বলছি পানি হবে না ইনশাল্লাহ, পানি হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ, হবে না ইনশাল্লাহ। বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা আসুন 5,000 10,000 2,000 1,000 করে টাকা। উঠবেন না ভাই, মজলিসটা নষ্ট করবেন না ভাই। জি اغفر اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাবুদ তোমার দরবারে হাত উঠিয়েছি, আল্লাহ জালসাটাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ জালসাটাকে তুমি যা দিলে ভালো পাই তুমি তাই দিও। আল্লাহ আমাদের জালসাকে কবুল করে নাও। আল্লাহ তোমার আসমানি বালা জমিনে বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের জলসাটাকে হেফাজত করো। আল্লাহ মাদ্রাসার জলসা বাৎসরিক জলসাকে কবুল করো। আল্লাহ জলসার বালা মুসিবতকে দূর করো। আল্লাহ অনেক মানুষ আমরা এখানে আছি, আল্লাহ আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই আপনারা বারান্দার দিকে থাকুন, পানি হবে না, আশা করি হবে না, পানি হবে না। আমি আপনাদের কাছে বলবো ভাই, যতগুলা মানুষ আছেন আপনারা 500,000 করে টাকা দিয়ে আমি দেখতে চাই ইনশাল্লাহ নগদে নগদে 500,000 নগদে নগদে আপনারা পাঠান, নগদে নগদে 500,000 করে টাকা ইনশাল্লাহ 1,000 2,000 5,000 500 করে দিয়ে ইনশাল্লাহ একটু সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে 5,000 2,000 1,000 করে টাকা। জি আমি বলবো মাদ্রাসার ছেলেরা, এই মাদ্রাসার ছেলেরা, এই তালবিলিমরা যাও তো বাবু যাও। কই লোকজন জানতো আপনার জানতো যান, আপনার জানতো ভিতরে যান, চলে যান চলে যান চলে যান। জি আপনারা মনে যান মনে যান, মামুন এই যান যান না আপনারা। তালবিমদের রুমাল নিয়ে যেতে বলো, তালবিমদেরকে রুমাল নিয়ে যেতে বলেন, রুমাল নিয়ে যেতে বলেন। 2,000 1,000 500 ভাই মাদ্রাসার বাৎসরিক জালসা এটা। এই বাবা মাদ্রাসার এই বছরের জালসাতেই গোটা বছর মাদ্রাসা চলে। জি আসুন
গোটা বছর মাদ্রাসা চলে ভাই, আপনারা 5,000, 2,000, 1,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। ঝটঝট 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 করে আগে আসুন, তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ। আমরা 1,000, 2,000, 5,000 করে টাকা দিয়ে, 500 করে টাকা দিয়ে ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে। জি পানি হচ্ছে না, পানি হচ্ছে না ভাই, পানি হচ্ছে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সাইফুল ইসলাম মাগুরা 5,000 টাকা। এই রে সাইফুল ইসলাম মাগুরা 5,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। সাইফুল ইসলাম দেখো ভাই মাগুরাতে বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ প্রদীপ ডাঙ্গা। আব্দুল লতিফ দেখো মনে কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো শ্বশুরের নামেতে দিল। আরো তোমা 20 টাকার শ্বশুরের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আব্দুল লতিফ দেখো মৌলা মাঠ পাড়াতে বাড়ি, আর দিল 2,000 টাকা অতি তাড়াতাড়ি। আরো তোমা করি আমি কোনি গরম বেলা। যান না রুমালি, যান না ভাই, যান যান যান, মা বোনদের কাছে যান, বাবুজি ভাইদের কাছে যান। 1,000, 2,000, 5,000 তালবিলিমিনে যাও। মাদ্রাসার ছেলেরা কই? এই মাদ্রাসার ছেলেরা কই? যাও বাবা, যাও 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 যাও, যে যা দিবে লিখো, যে যা দিবে লিখো, যাও যাও। দেন ভাই মাদ্রাসার তালবিলিমদের হাতে দেন। 1,000, 2,000, 500, 200, 100, 500, 2,000, 1,000, যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে দেন। ঝটঝট ঝটঝট করে দেন, ঝটঝট করে দেন। বারুপাড়া থেকে সুফি আহমেদ হিটলার 2,000। আল্লাহুম্মা বারুপাড়া থেকে সুফি আহমদ হিটলার 2,000 টাকা। আল্লাহ রফিয়ানা বান্না সুফি আহমদ ছিল, 2,000 টাকা দেখো বারুপাড়া থেকে দিল। আরো দোয়া করি আমি বান্নার কারণ, আল্লাহ দিন বান্দাকে সুখের জীবনে। দেখেন 300 টাকা। এ ভাই 1,000 টাকা দিয়ে বলুন, পাগল লোক টাকা। 1,000 টাকা লিখেতে লিখে 500 টাকা ধুই যাবো, 500 টাকা দিচ্ছে। কি ব্যাপার তাহলে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 1,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। লোক দেখেছেন পানি ছুটে গেছে ভাই, পানি ইনশাল্লাহ ছুটে গেছে। পানি হচ্ছে না, পানি হচ্ছে না। আপনারা আসুন, বসে যান ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। কারো ভরসা আছে রে মন, কেসের এত মায়া, কারো ভরসা আছে রে মন, কেসের এত মায়া। ভাই আসুন, নগদ নগদ দেন, নগদ 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 নগদ। মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা দেখেন 500 খান করে টাকা। বাবা আমি আপনাদের কাছে 500 খান করে 200 খান টাকা 200 খান নোট দেখতে চাই। আমি 500 টাকার নোট আমি 200 খান আপনাদের কাছে নিব বাপ। নাহলে সারা বছরের মাদ্রাসার খরচ কি করে চলবে? এতগুলা ছাত্রদের খাবার কোথা থেকে হবে? এতগুলা ছাত্রদের খাবার কি করে ব্যবস্থা হবে? এ বাবা শামিনুর জিন্না এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক হিসেবে ছিলেন। আপনার নামে দোয়া করেন 5,000 টাকা। শামিউল জিন্না বাপের নামে 5,000 টাকার দাতা। আল্লাহ শামিউল জিন্না ছিল, 5,000 টাকা বাপের নামে দিল। আরো দোয়া করি আমি তার বাপের কারণ। এটা যে ডাক্তারের কাছে থাকে সব 10,000 দিবে তো? 10 উনি 10,000 দিবে তো? হচ্ছে না ইনশাল্লাহ। মুসাফা করেন, শোনেন এখানে খাড়া হোক। আপনার নাম কি? কমের আলী মন্ডল, ডাক নাম সেন্টু। সেন্টু ভাই মা বাপের নামে 5,000, আর ওনার স্বামী স্ত্রী মিলে 5,000 দিয়ে 10,000। কে বলেন ইনশাল্লাহ? বলেন সেন্টু ভাই দেখো ভাই গানেতে ছিল, 10,000 টাকা মা বাবার
স্বামী স্ত্রীর নামে দিল আরো দোয়া করি তার মা বাবার স্বামী স্ত্রীর কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের বাঁধন ইনশাল্লাহ। ইসলাম শেখ ভবানীপুরের বাড়ি 5,000। ইসলাম শেখ দেখো মৌলা ভবানীপুর বাড়ি 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। ইসলাম শেখের জন্য কেমা দোয়া করি আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি আল্লাহ। সায়রা বানু বিবি ভবানীপুর 5,000 টাকা। বড় ভাইয়ের স্ত্রী। হ্যাঁ, সায়রা বানু বিবি মাগো কোথায় বসেছিল? এই পানি বলছে আমার গায়ে যা। আপনি এদিকে বসেন, এদিকে উঠেন, একটু উঠেন। এ দাগিয়ে আছে এদিকে নাকি গো? ওই জায়গাটা একটু ফুটো করা আছে। সায়রা বানু মায়া মা কোথায় বসেছিল? এ ভবানীপুর থেকে মাগো 5,000 দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর বানা মাকে তুমি দিও তুমি জান্নাতের খানা। এ আল্লাহর গোলাম ও মায়েরা বোনেরা কান করে শুনে নাও। হযরতে মা খাদিজাতুল কুবরার জীবনী একটু তোমাদেরকে বলি। মা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা। এই কোন দিক দিয়ে কি হয়ে গেল খোলো, আমি পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ঘটনা শুনে নাও। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি কেন কান্না করি আপনি সেটা জানেন। সুন্দরা নামেতে দেখো কোথায় বসেছিল 1,000 দিল মাগো মাপের লাগে আল্লাহুম্মা আমিন। বসে দিন গো, বসে দিন। কি নাম গো বেটি? এটা কার? সাদি আমি মারা গেছে 1.5 বছর। আল্লাহ রফিয়ারা বাদি জননী গো ছিল প্রতি বছর টাকা সাদিয়ার নামে ফেদা নিল আরো দোয়া করি সাদিয়ার কারণ আল্লাহ দিও সাদি দেখে সুখের জীবন। বাবারা আমার বাবা জীবন আমার ভাইয়েরা আমি 200 কেনা 500 টাকার নোট দেখতে চাই। আমি 200 কেনা 500 টাকার নোট দেখতে চাই। মা বাপ মাদ্রাসার সারা বছর জলসা জলসা মানে মা সারা বছর মাদ্রাসা চলে, সারা বছর মাদ্রাসার আইবার খরচ মাদ্রাসার জলসায় ওঠে। ও মা গো মাদ্রাসার জলসায় টাকা না ওঠে তাহলে সারা বছর মাদ্রাসা চালানো বড় কষ্ট হয়ে যাবে। মাদ্রাসার ছাত্র রব্বা 2,500 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল মাদনাদের দত্ত বাবু 2,500 দিল আরো দোয়া করি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আমি আপনাদের সামনে বয়ান শোনাবো। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা কান্না করে চলে যায়। নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন গো খাদিজা? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই তার জন্য নাকি? বিশ্ব নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, আমি এর জন্য আমি কান্না করি না। বলে খাদিজা গো তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, একা জ্বলে না, চুলো জ্বলে না। আর একটা কথা হলো প্রচুর খাবার আছে নষ্ট হয়ে যাবে, আপনারা না খেয়ে কেউ যাবেন না। 15 মণ মাংস করা হয়েছে, আপনারা যদি না খেয়ে যান তাহলে নষ্ট হয়ে যাবে। মা বোনেরা আপনারা কেউ যাবেন না, ঘরে বসবেন। আপনাদের জন্য ঘরটা জরিনা বিবি জরিনা নামেতে মাগো কোথায় বসেছিল রায়পুর থেকে মা আমার 2,000 দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ আর মাকে কবরেতে দিও সুখের জীবন। এরকম মা যদি জরিনার মতো আরো কে হইত 2,000 টাকা নগদ জমিত আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের মেলা আরো দোয়া করি আমি করি শত শত এজন্য আমাকে বানিয়ে দিও খাদিজার মতো।
একটা মেয়ে যে মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকে আপনারা দিয়ে দেবেন। মোবাইলটা খবরদার নিয়ে যাবেন না। হ্যাঁ বাপ, হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? আমার কাপড় ছিঁড়ে গেছে, এর জন্য আমি কান্না করি না। বলে কেন? বলে খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন জ্বলে না, খাওয়া জ্বলে না, চুলহ জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো। এ ভাইরা, যে ছেলেরা তোমরা এই বিল্ডিং এ আছো, সমস্ত ছেলেগুলো এই বিল্ডিং এ চলে এসো। এই কারাগরা, এ বাবুরা এদিকে এসো। শোনা, খালি মেয়েদের কই বিল্ডিংটা ছেড়ে দাও, মা বোনেরা ওই বিল্ডিং এ থাকো, ছেলেরা পুরুষরা তোমরা এই বিল্ডিং এ চলে আসো। ভাই চলে আসো, চলে এসো, দেরি করো না। হ্যাঁ মায়েরা বোনেরা, বিশ্ব নবী বলেন, ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো খাবার নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? মা খাদিজা তো খবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম গো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করে আপনি জানেন? খবর বড় কঠিন, খবর বড় ভয়ঙ্কর, খবর বড় ভয়ানক। যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই, ওগো নবী প্রাণের স্বামী, ওই কবর দেখে বড় ভয় হয়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করবে না, কান্না করো না, আমার আল্লাহ খাদিজা গো, তোমার জন্য আমার আল্লাহ আমার 2 জন বিবিকে কবরের ভিতরে পাহারাদার করে দিয়েছে। আমি তো একজন 5,000 টাকা দিবার, মেয়েরা বসে যাক ওখানে। মা বোনের আপনারা বসেন, ওখানে বসেন, বারান্দায় বসেন, মা বোনেরা বসেন, বসেন গো মা, বসে যান। ও জননী, একটু দয়া করে মেহেরবানি করে বসে যান গো মা, কেউ দাঁড়িয়ে রইব না, কেউ দাঁড়াবো না, সকলেই বসে যান। আপনাদের জন্য ওটা আলাদা ঘর দেওয়া হয়েছে, দয়া করে মেহেরবানি করে মা বোনেরা বসবেন, আপনারা দাঁড়িয়ে যাবেন না, একটু বসে যান। আর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 200 খানা 500 টাকার নোট নগদ দেখতে চেয়েছিলাম। আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, ইনশাল্লাহ নামটা লিখাবেন, নগদ পারলে আলহামদুলিল্লাহ। বারান্দা জায়গা না হলে ঘরগুলো খুলে দেখ, বারান্দা যদি না জায়গা হয়, মা দরজা গালা খুলে দিয়ে দরজার ভিতরে ঢুকে যাও, ঢুকে যাও, দরজা গালা খুলে দিয়ে ঢুকে যাও, কোনো বেটা ছেলে থাকবে না, দরজা গালা খুলে দাও। ও মা বোনেরা, তোমরা দরজা খুলে তোমরা বসে যাও, ইনশাল্লাহ বসে যাও। যাও বাবা, দাও। বেনামিতে 5,000 টাকা। আল্লাহ তোমাকে বলবো আমি, আল্লাহ বেনামিতে দেখো মালা কোথায় বসেছিল, বেনামিতে 5,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখে নজিব। আল্লাহ বেনামি কোথাতেই ছিল, 5,000 টাকা দেখো দান দিল। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। এ বাবা, ও মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআন হলো 30 পারা, 30টা পারা আল্লাহর কোরআন। আমি 30 জন জননীকে বলবো, 30 জন বাপজি ভাইদেরকে বলবো, পরে দিবেন, থেমে দিবেন, মাত্র 2 করে 1,000 টাকা। 30 জন দরুদি মুসলমান আল্লাহওয়ালা, পরে দিবেন, থেমে দেবেন, মাত্র 2,000 করে টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে আপনারা বলুন, নামটা লিখে দেন, 1,000, 2,000, 500 করে টাকা, নগদে নগদে টাকা দিলে আলহামদুলিল্লাহ। শিক্ষকরা খাতা লিখুন, মাদ্রাসার শিক্ষক সাহেবরা
শিক্ষক সাহেব যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা খাতা কলম নিয়ে ঘুরুন। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ার বান্দা বেনামি গো ছিল, 1600 টাকা দেখো বেনামি গো দিল। আর দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। চারটা টাকা ফারো তুমি অগফাকবারি, মেজানে নেকির পাল্লা করে দিও ভারে। মায়েরা, নবী বললেন খাদিজা তোমার জন্য আমার আল্লাহ 2 জন বিবিকে পাহারাদার হিসাবে কবরে রেখে দিবেন। পাহারাদার হিসাবে যখন বললাম, সঙ্গে সঙ্গে মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। ও মা বোনেরা, তোমাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা 2 বস্তা করে পেঁয়াজ এবং রায় 1 করে দোকান করে ঘানি তোমরা দিবা গো মা। হ্যাঁ মুসলমান, মা খাদিজা তো কুবরা কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেন খাদিজা কেন কান্না বন্ধ হলো? বলে নবী গো, আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনার বিবি 2 জন কোথা থেকে পেলেন? কিন্তু মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই কন? এই কথা কন না থেকে না? ও বাবা, এটা হলো হিংসা। মেয়েরা জীবনের সব কিছু দিবে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। হযরত বিবি খাদিজা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রথম বিবি, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? আল্লাহু আকবার। একটু বলুন তো বাবা, সব দিকে তিতা কি? তিতা হলো কি? সব থেকে হলো সতীনের ঘর, কালো কোকিল কালো, কালো মাতার কেশ, তারা চাহিতে বেশি কালো মনের হিংসালে, নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তারা চাহিতে বেশি তিতা 203 ঘর, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, তারা চাহিতে বেশি গোল মনের গন্ড খাদিজা আমার 2 জন বিবি কে হবে জানো? কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে বিবাহ দেবে। সেই 2 জন মহিলাকে 1 নম্বর মহিলা হবেন তিনি, তার স্বামীর নাম ছিল ফেরাউন, সে ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। খাদিজা গো, ওই আসিয়ার কথা তোমাকে একটু শোনাই, শোনো। মিশরের মাটিতে ফেরাউনকে সবাই খোদা বলে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া তার স্বামী যারা তাকে খোদা বলে মানে না। মায়েরা শুনবেন, হযরতে মা খাদিজাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে নিয়ে যাওয়া হলো, অলঙ্কা করে দেওয়া হলো, শরীরের সমস্ত শাড়ি কাপড় গোলা খুলে ফেলে দেওয়া হলো, কাঠের ওপর প্যারাক মারা হলো। প্যারাক মারার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে মরুভূমির প্রান্তে ওই কাঠের উপরে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো। আর ওই প্যারাকের কাঁটাগুলা হযরতে আসিয়ার শরীরে একটা একটা করে ঢুকে যায়। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে তাড়াতাড়ি করো, আমার আসিয়া মৃত্যুর আগে জানে জান্নাতের একটা দরজা দেখে মারা যায়। আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে করো রাস্তাতে, কাউকে রাখো তিরতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিলতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই আসিয়ার সঙ্গে কাল কিয়ামতের দিন জামালউদ্দিন কেবলামপুরে গোস্তা পেঁয়াজ জামালউদ্দিন দেখো বলে কেবলামপুরে বাড়ি আগো বাগো পেঁচে দিল মতি তাড়াতাড়ি আরো তোমা করি জামালউদ্দিনের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন শুনে নাও মা খাদিজাকে বলেন খাদিজা দ্বিতীয় বিবি হবে কে তুমি জানো দ্বিতীয় বিবি হলো হযরতে ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান বড় পবিত্র মহিলা বড় পাক মহিলা বড় আল্লাহ ওলি মহিলা বড় পবিত্র মহিলা সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন আছে না গজল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন